না 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 না, মাথায় কিছুই আসছে না। মাথায় কি আসছে না জাহাপানা? কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেই বুদ্ধি কিছুতেই মাথায় আসছে না উজির। ও হো হো, এই ব্যাপার। এ কোনো চিন্তা করবেন না জাহাপানা, মাথায় আমার একটা লাজবাব বুদ্ধি কাল থেকে, মানে ওই কাল রাত থেকে আর কি, ঘুর ঘুর করছে। তাই নাকি? তবে বুদ্ধিটাকে বেশি না ঘুরিয়ে তোমার সেই লাজবাব বুদ্ধিটা বলে ফেলো শুনি। বলছি জাহাপানা, বলছি। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সব খবর আমাদের দিতে পারে একমাত্র ওই লোভী শুটকো মন্ত্রীটা। তাই আমরা যদি ওই শুটকো মন্ত্রীকে মোহরের লোভ দেখিয়ে হাত করতে পারি তাহলে বাহ উজির বাহ, সত্যি তোমার বুদ্ধিটা তো শাহী কাবাবের থেকে বেশি সুস্বাদু। যাও 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 যাও, আজই ওই শুটকো মন্ত্রীটাকে পাকড়াও করে আমার প্রাসাদে নিয়ে এসো। উফ, জিনিসপত্রের কি আগুন ছোঁয়া দাম। আলু পটল কিনতে গিয়েই ভিখারি হয়ে গেলাম। এই মাসে রাজকোষ থেকে কিছু স্বর্ণমুদ্রা টুক করে সরিয়ে ফেলতে হবে, না হলে পকেট পুরো ফাঁকা খেলার মাঠ হয়ে যাবে। কে কে তুই? তোর এত বড় সাহস, তুই রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর পদ আগলে দাঁড়াস? মন্ত্রীমশাই, নবাব বাহাদুর আপনার সঙ্গে একান্তে দেখা করতে চেয়েছেন। উঠে আসুন, উঠে আসুন। হ্যাঁ, আমার সঙ্গে? কি ভাবছেন অত? হ্যাঁ, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা উচিত হবে না। কিছু না কিছু না, চল। ওই দেখুন জাহাপানা, মিষ্টির গন্ধ পেয়ে পিঁপড়ে এসে হাজির। কি, আমাকে পিঁপড়ে বলা? আমি যদি পিঁপড়ে হই তাহলে এই মাথা মোটা উজিরটা একটা আস্ত উচ্চিংড়ে। এসো পিঁপড়ে, ইয়ে মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, এই নাও। হ্যাঁ, এত স্বর্ণমুদ্রা সব আমার? হ্যাঁ, সব তোমার। তবে এগুলো আমি তোমাকে এমনি এমনি দিইনি। এর বদলে কি করতে হবে শুধু বলুন নবাব বাহাদুর। এতগুলো স্বর্ণমুদ্রার বদলে আমি সব করতে রাজি। বেশি কিছু নয়, তোমাকে শুধু রাজা কৃষ্ণচন্দ্রের সব গোপন খবর আমাকে জানাতে হবে। এর এমন কি কাজ? আমি তবে আজ থেকেই কাজে লেগে পড়ছি। তবে সাবধান, মহারাজ আর গোপালের চোখ বাঁচিয়ে তোমাকে এই কাজ করতে হবে। কেউ জানতে পারবে না, কাকপক্ষীও নয়। তবে আজ থেকে তুমিই হলে আমার গুপ্তচর। হ্যাঁ, বলো গিন্নি, বলো, একে একে বলো, আমার সব মনে থাকবে। সত্যি তো? এই দেখো, আবার যেন ভুলে মেরে দিও না। হ্যাঁ, না না না, গোপাল ভাঁড় একবার যেটা কানে শোনে সেটা সারা জীবন মনে রাখে। আচ্ছা বলছি, এই 100 চাল, 100 ডাল, সর্ষের তেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি আলাদা আলাদা করে বলার কি আছে? হ্যাঁ, একসঙ্গে খিচুড়ি বললেই তো মিটে যায়। ওই 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 অমনি রসিকতা শুরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বলো। আলু, পটল, উচ্ছে, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো, আর এই একটু ভালো দেখে চারা মাছ, ব্যাস। ঠিক আছে গিন্নি, আমি চললাম তবে। যা যা বলেছো বাজার থেকে সব নিয়ে আসবো, একটাও বাদ দেব না। একশের চাল, একশের ডাল, সর্ষের তেল, তারপর আলু, পটল, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো। এই যে গোপাল, এই চললে কোথায় গো? পটল, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো, উচ্ছে আর চারা মাছ। হ্যাঁ, সে আবার কি? বাজার করতে যাচ্ছি। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, না হলে বাজার উঠে যাবে। হ্যাঁ, একশের চাল, একশের ডাল, সর্ষের তেল, আলু, পটল, উচ্ছে উচ্ছে হ্যাঁ, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো আর 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 আরেকটা কি ছিল জানো? আরেকটা
মনে পড়েছে, সন্দেশ। বলি তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? ও কিছু না, দাও দাও আমাকে এক ছেলে সন্দেশ দাও দেখি। পেয়েছি পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের পেছনে লাগা রাস্তাটা খুঁজে পেয়েছি। তাই নাকি উজির? এই 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 দেখুন জাহাপানা, দেখুন হিসেব বলছে রাজা কৃষ্ণচন্দ্র বাৎসরিক খাজনা শোধ করে দিয়েছে 3 মাস আগেই। ঠিকই তো, হিসেব মতন আগামী বছরের আগে আমি কৃষ্ণচন্দ্রের কাছে খাজনা চাইতে পারবো না। না জাহাপানা, আপনি চাইবেন, তবে বাৎসরিক খাজনা নয়, চাইবেন মাসিক খাজনা। এবার থেকে রাজা কৃষ্ণচন্দ্রকে বাৎসরিক খাজনার বদলে মাসে মাসে খাজনা দিতে হবে। বুঝেছি উজির, তার মানে হিসেব মতন গত 3 মাসের খাজনা আমি কৃষ্ণচন্দ্রের কাছ থেকে পাবো। ঠিক বলেছেন জাহাপানা, ঠিক বলেছেন। আর আপনার চিঠি পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র তড়িঘড়ি আপনাকে খাজনার টাকা পাঠাতে যাবে, কিন্তু পথে হবে বিপদ। হ্যাঁ মানে? মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, একমাত্র রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী জানবে রাজা কৃষ্ণচন্দ্র কার হাত দিয়ে কোন পথে খাজনার টাকা আপনার কাছে পাঠাচ্ছে। যে আপনার কাছে খাজনার টাকা নিয়ে আসবে তার পথে হবে বিপদ, সব খাজনার টাকা হবে লুট। তারপর তারপর আর বলতে হবে না উজির, আমি সব বুঝে গেছি হ্যাঁ। বুঝলে মন্ত্রী, রানী বড্ড ভালোই রাঁধে। তাই বুঝি মহারাজ ঘন ঘন হাতের গন্ধ শুঁকছেন? হ্যাঁ, ঠিক ধরেছ মন্ত্রী। কি ব্যাপার হে গোপাল, আজ তুমি তোমার সোনার চাঁদ মুখটা অমন বাংলার পাঁচের মতন করে রেখেছো কেন? আর কি বলবো মহারাজ, চারা মাছ কিনতে গিয়ে ভুল করে বাজার থেকে সন্দেশ কিনে ফেলেছিলাম, তাই আমার গিন্নি আমার উপরে কি চোটপাটটাই না করলো মহারাজ। বেশ হয়েছে, তোমার সঙ্গে এরকমই হওয়া উচিত। গোপাল কিনলো সন্দেশ, কিনতে গিয়ে মাছ, গিন্নি তাই খুব বকেছে, গোপালের মুখ হয়েছে বাংলার পাঁচ। মাছ কিনতে গিয়ে সন্দেশ? সত্যি গোপাল, ভুল তো অনেকেই করে, কিন্তু তোমার মতন ভুল যে সে করতে পারে না। মহারাজের জয় হোক, নবাব বাহাদুর আপনার জন্য সন্দেশ পাঠিয়েছেন। আবার সন্দেশ? আহ, এই সন্দেশ সেই সন্দেশ নয় গোপাল, এই সন্দেশের মানে হলো খবর। ওই দাও দেখি নবাব বাহাদুর মহারাজের জন্য কি খবর পাঠিয়েছেন। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমি ঠিক করেছি এবার থেকে আমি তোমার কাছ থেকে আর বাৎসরিক খাজনা চাইব না। হ্যাঁ, বলো কি মন্ত্রী, নবাব বাহাদুর আর খাজনা নেবেন না? এবার থেকে বাৎসরিক খাজনার বদলে আমি তোমার কাছ থেকে মাসিক খাজনা নেব। তোমাকে প্রত্যেক মাসের প্রথম 5 দিনের মধ্যে খাজনা শোধ করে দিতে হবে। হিসেব অনুযায়ী তোমার 3 মাসের খাজনা এখনো বাকি পড়ে আছে, তাই আগামী 2 দিনের মধ্যে খাজনা শোধ করে না দিলে আমি তোমাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, মাসিক খাজনা? হ্যাঁ মহারাজ, তাই তো লেখা আছে। নবাব মহারাজকে জব্দ করার জন্য ভালোই ফোন দিয়েছেন দেখছি। এবার কি হবে মহারাজ? সেনাপতি, তুমি আজই যাও নবাবের প্রাসাদে, গিয়ে নবাবের মুখের ওপর 3 মাসের খাজনার টাকা ছুড়ে দিয়ে এসো। ঠিক আছে মহারাজ। মন্ত্রী, তুমি এক্ষুনি রাজকোষ থেকে 3 মাসের খাজনার টাকা বার করে সেনাপতির হাতে দাও। আর শোনো সেনাপতি, বলুন মহারাজ। তুমি সড়ক পথে না গিয়ে জঙ্গলের রাস্তা ধরে যাও। ঠিক আছে মহারাজ, আমি আজ দুপুরের মধ্যেই ওই নবাবের প্রাসাদে পৌঁছে খাজনার টাকা দিয়ে আবার সন্ধ্যের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসবো। সেনাপতি সড়ক পথ ছেড়ে জঙ্গলের রাস্তা ধরে যাবে? নবাবের কানে খবরটা দিতে হচ্ছে তাহলে।
কা কা কা। বলুন বলুন মন্ত্রী মশাই, কি খবর এনেছেন? আমার কাছে খবর আছে, আমাদের সেনাপতি নবাবের খাজনা দিতে এই পথ ধরেই যাবে। বিপদ অত সহজে গোপালকে ছুঁতে পারে না উজির, কারণ আমি আমাদের মন্ত্রী মশাইয়ের কথা শুনে এসেছি যে। মানে মন্ত্রী কি বলেছে? তাড়াতাড়ি চল না তোরা, প্রজাপতিরা না হলে পালিয়ে যাবে। কত দূর আর পালাবে? আমি উড়ে গিয়ে লাফিয়ে ধরে নেব না? তুই বুঝি উঠতে পারিস? হ্যাঁ পারি, দেখবি? দেখা দেখি। না থাক, অন্য কোনোদিন দেখাবো। ওই দেখ গুলটে, ওখানে কে যেন একটা শুয়ে আছে। চল চল। আরে এ তো আমাদের সেনাপতি। তোরা দাঁড়া, আমি এক্ষুনি গোপাল দাদুকে ডেকে নিয়ে আসছি। এই নিন জাহাপনা, রাজা কৃষ্ণচন্দ্রের খাজনা। সেনাপতির মাথায় বাঁশের বাড়ি মেরে কেড়ে নিয়েছি। সাবাস সাবাস। দেখেছেন জাহাপানা, দেখেছেন? বলেছিলাম না আমার বুদ্ধি কাজ করবে, আর কৃষ্ণচন্দ্রের মন্ত্রীও ভালোই কাজ করেছে। কৃষ্ণচন্দ্রকে আবার চিঠি পাঠানোর ব্যবস্থা করো, আর এবারে চিঠিটা আমি নিজের হাতে লিখবো। হ্যাঁ, ও গোপাল দাদু, গোপাল দাদু শুনছো? ও গোপাল দাদু। কি হয়েছে রে গুলটে, চেঁচাচ্ছিস কেন? আমি কোথায়? তুমি এখন রাজপ্রাসাদে সেনাপতি। জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমার নাতি নাতনিরা তোমাকে দেখে আমার কাছে ছুটে আসে। হ্যাঁ, এইসব কি করে হলো সেনাপতি? তুমি তো যাচ্ছিলে নবাবের প্রাসাদে। সেটাই তো বুঝতে পারছি না। আমি তো ঘোড়া ছুটিয়ে নবাবের প্রাসাদের দিকেই যাচ্ছিলাম মহারাজ। আচমকা একটা ওই কালো চাদরে ঢাকা মুখ, তারপরেই একটা বাঁশের বাড়ি আমার মাথায় পড়ে। এইটুকুই মনে আছে মহারাজ, তারপর তো আর কিচ্ছু মনে নেই। জঙ্গলে ডাকাত আছে, ডাকাত সেনাপতিকে ঘায়েল করে খাজনা নিয়ে পালিয়েছে। সত্যি তো, খাজনার মোহরগুলো তো আমার সঙ্গেই ছিল, কিন্তু এখন নেই মহারাজ। বিষয়টা কেমন যেন একটু গোলমাল লাগছে। সেনাপতি কিছু বলার আগেই মন্ত্রী মশাই কিভাবে বললেন যে খাজনার টাকা চুরি গেছে? এর পেছনে মন্ত্রী নেই তো? মহারাজ, আপনার জন্য আরো একটা চিঠি আছে, নবাব বাহাদুর পাঠিয়েছেন। কই দাও দেখি। কি হলো মন্ত্রী? আরে চুপ করে আছো কেন? ওহ, আরে নবাব কি লিখেছেন সেটা পড়ে শোনাও। মহারাজ, নবাব লিখেছেন তিনি এখনো খাজনার টাকা হাতে পাননি। কাল শেষ দিন। কালও যদি খাজনার টাকা তার কাছে না পৌঁছায়, তবে তিনি সত্যি সত্যি আপনাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবেন। হায় হায় হায়, এবার কি হবে? মহারাজ, আপনি কাল সকালেই এমন কারুর হাত দিয়ে নবাবকে খাজনার টাকা পাঠিয়ে দিন যাকে দেখে ডাকাত আর ডাকাতি করতে আসবে না। মানে কি বলতে চাইছো গোপাল, একটু খুলে বলো তো। মানে আমাদের রাজ জ্যোতিষী। আমি? হ্যাঁ আপনি। আপনার জপমালার থলির মধ্যে খাজনার টাকা নিয়ে গেলে ডাকাতরা কিছুতেই বুঝতে পারবে না। আপনি মন্ত্র উচ্চারণ করতে করতে পায়ে হেঁটে যাবেন, খাজনা দেবেন, আবার ফিরে আসবেন। ঠিক বলেছ গোপাল। রাজজ্যোতিষী, তুমি কাল ভোর ভোরই পায়ে হেঁটে রওনা হয়ে যাও, আর এবার আর জঙ্গলের পথ না ধরে সড়ক পথেই যাও। কি বুঝলে? আজ্ঞে মহারাজ। খাজনার টাকা কিছুতেই নবাবের হাতে পৌঁছাবে না।
মিলছে না হিসেব কিছুতেই মিলছে না। কৃষ্ণনগরে যত ডাকাত সর্দার আছে তারা সবাই এখন কারাগারে বন্দী। আর সেনাপতিকে চিনতে পেরে সেনাপতির উপর আক্রমণ করবে এমন বুকের পাটা যে সবার থাকে না। আরে মন্ত্রী মশাই না, কিন্তু এই সময়ে জঙ্গলের দিকে ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে। কা 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 আমার কাছে খবর আছে কাল সকালে রাজজ্যোতিষী নবাবের কাছে খাজনা নিয়ে যাবে সড়ক পথ ধরে। তুমি তৈরি থেকো। এইবার বুঝেছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। বিপদ অত সহজে গোপালকে ছুঁতে পারে না উজির, কারণ আমি আমাদের মন্ত্রী মশাইয়ের কথা শুনে এসেছি যে। মানে মন্ত্রী কি বলেছে? মহারাজ, কে 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 কে? আগে আমি মহারাজ। কাল সকাল হওয়ার আগে আমাদের যে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না গোপাল। বলছি মহারাজ, সবটা আপনাকে বলছি। হ্যাঁ, বলো কি গোপাল? আমাদের মন্ত্রী? চুপ মহারাজ, দেওয়ালেরও কান থাকে। কোনো চিন্তা করো না গোপাল, আমি কাল সকালে সেনাপতি আর প্রহরীদের পাঠিয়ে দিচ্ছি। আর আমি নিজে যাব নবাবের কাছে খাজনার টাকা দিয়ে আসতে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ভালোই ভালোই নবাবের প্রাসাদে পৌঁছতে পারলে হয়। এই নাও গোপাল, এই নাও কৃষ্ণনগর রাজ্যের গত 3 মাসের খাজনা। এই গুজলাম ট্যাঁকে। চলি মহারাজ। জানিয়ে যাচ্ছিস? এক্ষুনি এক্ষুনি বার করে দে বলছি, এক্ষুনি বার কর। মানে আমি 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 করছিস? বার কর, বার কর বলছি। কি আছে, কি আছে তোর হাতে থলিতে? বার কর। মালা, মালা, ঠাকুরের মালা আছে। মালা না খাজনার টাকা? ছাড় 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 বলছি, ছাড়। ওরে বাবা রে, বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, আমার মাথায় বংশের বাড়ি মেরে খাজনার টাকা কেড়ে নেওয়া। এবার চল, মেরে তোর একেবারে পিঠের চামড়া খুলে নিয়ে আমি ডুগডুগি বানাবো। সেনাপতি, সেনাপতি, ভাগ্যিস তুমি ঠিক সময় এসেছিলে, না হলে তোমার মতো না আমারও খাজনার টাকা লুট করে এই বদমাইশটা পালিয়ে যেত। মহারাজ আমাকে ঠিক সময় এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, সে কি? মহারাজ কিভাবে জানলেন যে আমার উপর হামলা হবে? আমি অত শত জানি না। মহারাজ আরো বলেছেন। কি বলেছেন? বলেছেন আপনাকে আর ওই নবাবের প্রাসাদে খাজনা নিয়ে যেতে হবে না। মহারাজ বলেছেন আমি যেন আপনাকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে যাই। কৃষ্ণচন্দ্র এবার আচ্ছা বিপদে পড়েছে। আগে আমি থাকতে মহারাজের যে কোনো বিপদ হতে দেব না নবাব বাহাদুর। গোপাল তুমি? আগে হ্যাঁ, আমি এসেছি খাজনা দিতে। হ্যাঁ, এই নিন নবাব বাহাদুর, ধরুন। সে কি, পথে কোনো বিপদ আপদ হয়নি তো গোপাল তোমার? বিপদ অত সহজে গোপালকে ছুঁতে পারে না উজির, কারণ আমি আমাদের মন্ত্রী মশাইয়ের কথা শুনে এসেছি যে। মানে মন্ত্রী কি বলেছে? আমাদের মন্ত্রী মশাই তো আমাকে বললেন সড়ক পথে না গিয়ে জঙ্গলের পথ ধরে আসতে। সড়ক পথে নাকি আপনার লোক আমার হাত থেকে খাজনার টাকা কিনে নেবার জন্য বসে আছে। তার মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আমার সঙ্গে বেইমানি করেছে? এই তো কাজ হয়ে গেছে। কত ছাড়া মন্ত্রী, দেখাচ্ছি মজা। আমার কাছ থেকে মোহর নিয়ে আমার সঙ্গে গদ্দারি। আজ আমি মন্ত্রীর গদ্দান নেব। আগে রাগকে আর পুষে রাখবেন না নবাব বাহাদুর। আমাদের মন্ত্রী মশাই এখন হয়তো রাজসভায় বসে মহারাজের পা টিপছে, মহারাজের কাছ থেকে বেতনও নিচ্ছে, আর আপনার কাছ থেকে মোহরও। উজির, ঘোড়া বের করো, আমি এক্ষুনি কৃষ্ণনগরে যেতে চাই।
এতক্ষণে হয়তো নবাবের লোক আমাদের জ্যোতিষীকে মেরে সব খাজনার টাকা লুট করে নিয়েছে। কি হে মন্ত্রী, থেকে থেকে ফিকফিক করে হাসছো কেন? এমনি মহারাজ। যত নষ্টের গোড়া তো তুমি। একবার গোপালকে ফিরে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। এই যে মহারাজ, ডাকাত ধরেছি। এ কি রাজ্যতীষী, আপনি এখনো নবাবের প্রাসাদে খাজনা নিয়ে যাননি? যাচ্ছিলাম তো, কিন্তু পথে হলো বিপদ। আর এই বিপদ তৈরি করেছে আমাদের মন্ত্রী। হ্যাঁ, আমি? না মহারাজ, আমি কিছু করিনি, আপনার ভুল হচ্ছে। ভুল নয়, এটাই ঠিক মন্ত্রী মশাই। আপনি সামান্য কয়েকটা মোহরের জন্য সব খবর নবাবের কানে তুলে দিলেন। এই মন্ত্রী, আমি তোকে মোহর দিয়ে নিজের গুপ্তচর বানাতে চাইলাম, আর তুই কি না মোহর নিয়ে শেষে আমার সঙ্গে বেইমানি করলি। আজ আমি তোর গর্দান নেবো। আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। মন্ত্রী, আর নাটক করো না তো। গোপাল আমাকে সবটাই বলেছে। এতক্ষণ শুধু চুপ করেছিলাম প্রমাণের অভাবে। এখন সব আমার কাছে জলের মতন স্পষ্ট। এই রে, ডাঙায় বাঘ আর জলে কুমির, এবার আবার কি হবে? তোরই মন্ত্রীকে ধরে নিয়ে এসো। দাঁড়াও বেইমান। মোর কট কোথাকার, দাঁড়াও দাঁড়াও বলছি।